আমি তোকে পছন্দ করি। এই ছেলে, হ্যাঁ আপনাকে বলছি, দাঁড়ান আমি এখনই আসছি, 1 মিনিট দাঁড়ান। আপনি এত অসভ্য কেন? বলছেন আপনি? কি বলছি আপনি বুঝতে পারছেন না? আপনি প্রতিদিন এগুলো কি করেন? কি করি? আরে আজব তো, আপনি কি করেন আপনি জানেন না? আপনি প্রতিদিন ফ্লাইং কিস দেন কেন? আমি ফ্লাইং কিস কেন দিই সেটাকে আপনাকে বলতে হবে। আপনার প্রবলেম কি? আশ্চর্য তো, আপনি প্রত্যেকটা দিন একটা অপরিচিত মেয়েকে ফ্লাইং কিস দিয়ে যাচ্ছে আর বলছেন আমার সমস্যা কি? আপনার তো অনেক সমস্যা, আপনি তো অনেক কিছু মাথায় নিচ্ছেন। এই যে শোনেন, আমি আপনার নামে টিচিং এর মামলা করব। সাহস আপনি প্রত্যেকদিন ফ্লাইং কিস দেন? ওকে, আপনার ঠিকানা বলেন আমাকে। নতুন যে ভাড়াটি আসছে এটা কি আপনার? হ্যাঁ তো, এই যে পুরো বাড়িটা দেখছেন না, এটা আমাদের। আপনার গার্লফ্রেন্ড কে? এই যে আমার সুইট গার্লফ্রেন্ড। হাই সুইটহার্ট। এই তোমার ঝগড়া করছো কেন? না দাদি, আমরা তো এমনিতেই কথা বলছিলাম। দাদি এমনি কথা বলছিল, ওরা করছিল। একটা কাজ করে দিবি, কাজ? যে বেরিয়ে তোদের বাসায় গিয়ে কটা কাঁচামরিচ ধান নিয়ে আয়। কাঁচামরিচ ধান নিতে যাও? আর বলিস না, বুয়াটা না পিস কষা করতে কি তুই জাপ করেছে আর ঠিক করে। বলুন। কিছু কাঁচামরিচ লাগবে, দাদি পাঠিয়েছে কিছু কাঁচামরিচ জন্য। দাদি পাঠিয়েছে কাঁচামরিচের জন্য? দাদি আপনাকে কাঁচামরিচের জন্য পাঠিয়েছে নাকি আপনি চান্স নিতে আসছেন? চান্স নিতে আসছিল। মানে সুন্দরী মেয়ে দেখে ছেলেরা তো একটা চান্স নিতেই চায়। সুন্দরী মেয়ে, তাহলে সুন্দরী মেয়ে আপনি আপনার আম্মুকে একটু ডাকুন, তার কাছ থেকে কাঁচামরিচ ধান নিয়ে নিন। কি রে, কাঁচামরিচ আনতে তোর এতক্ষণ লাগতেছে? আসছি দাদি। তারা আমি মরিচ নিয়ে আসছি। নিন হাত পাতাম। বাটিতে করে দিও, এটা সামান্য একটা কার্টিসি, তাই না? আমি যদি আপনাকে এখন বাটি দেই, আপনি বাটি ফেরত দেওয়ার জন্য আমার বাড়িতে আবার আসবে, কলিং বেল চাপ দিবেন, আবার আমার সাথে কথা বলবেন। দিন। থ্যাঙ্কস। ওয়েলকাম। পায়েস রান্না করেছি, বাড়ি আনতে দাদিকে দিয়ে আয়। তুই যাও না, যা দিয়ে আয়। হচ্ছেটা কি? দাদি পায়েস পাঠিয়েছে মা তোমার জন্য। আগের দিকে এত মিষ্টি মিষ্টি ঘটনা, আর ওপর মিষ্টি পায়ে ভালো যে দেখছি মেঘ না চাইতেই জ্বর। নাতনিকে বলবে যেখানে সেখানে খাম্বার মতো দাঁড়িয়ে থাকতে না, একটু সাবধানে চলাচল করতে। হ্যাঁ বল, কি অবস্থা? আচ্ছা তুই যে আমাকে ওইদিন বললি এবার রাশি ফলে আমার প্রেম লেখা আছে, এটা কি আসলে লেখা আছে নাকি তুই বানিয়ে ফেলেছিস? আরে না না, সত্যি লিখেছে তো। বুঝতেছি না কি ব্যাপার, কি বলতো? আরে না, আবার কি হবে, আমার কিছু হয়নি। পাটি ফেরত দিতে আসছো? তুই খালি বাটি না, তুই সেমাই রান্না করবি। থ্যাংক ইউ। তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। এনো এটা পানের মিষ্টি মশলা, দাদি খুব পছন্দ করে, ওনাকে দিবে। সে কি ব্যাপার বলতো? হঠাৎ করে ডেকে আন আর এখন চুপচাপ। দোষ রাশি ফল তো সত্যি হয়ে যাচ্ছে রে। হাসতেছিস কেন তুই? না, নাসর আহমেদ চৌধুরী, তাহলে তোর জীবনেও প্রেম এলো। এখন আমি কি করবো বল না? এটা কি? আমাদের বাড়িওয়ালার নাতি। আচ্ছা, কি কখনো খুব সেজে গুজে ছেলেটার সামনে গিয়েছিলি? না। তাহলে একটা কাজ কর, একদিন খুব সেজে মানজা মেরে ছেলেটার সামনে যাবে। দাদি কি ব্যাপার সেতু, হঠাৎ এত সাজগোজ? তাই তোমাকে দেখাতে এসেছি। কেমন লাগছে আমার? খুব সুন্দর। সত্যি আমাকে দেখাতে না অন্য কিছু? দাদি তুমিও না, আমি তোমাকে দেখাতে এসেছি। ভালো লাগছে আমাকে? অপরূপা, খুব সুন্দর। থ্যাংক ইউ দাদি, আসছি। এসব ফালতু জিনিস খান কেন? এই শোনো, বলেন কি? তুমি কি আমায় কিছু বলতে চাও? না। মিথ্যে বলছো ভাই? হ্যাঁ চাই তো, না কিছু না। হ্যালো বাবা। অনেক হয়েছে স্যার, এবার তুমি ব্যাক করো। বাবা আর কয়েকটা দিন থাকি। নো নেভার। জেরির বাবা আমাকে বারবার বলছে আমাদের বিয়েটা দিতে। তুমি ভালো করেই জানো জেরির বাবার অবস্থান কেমন। আমরা যখন কানাডায় এসে খড়কুটোর মতো ভাসছিলাম, সেই কিন্তু আমাদের হেল্প করেছে। এটা ইনভেস্টে তার বিজনেসের পার্টনার করেছে শুধুমাত্র তার বন্ধু। তুমি কি চাও আমি তার কাছে ছোট হই? বাবা আমি এখানে একটা মেয়েকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করে এখানে সেটেল হয়ে যাবো। বাই।
বেদমের জন্য আমার মান সম্মান কোনো কিছু থাকলো না। খবরদার জিসানের আশপাশে যেন তোর না দেখি। তাড়াতাড়ি আমি তোর বিয়ের ব্যবস্থা করি। কিন্তু মা, আমি তোকে পছন্দ করি, ও আমাকে পছন্দ। চুপ! একদম চুপ! কোনো কথা বলবি না। যেটা বললাম সেটা মনে রাখবি। ছি, 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 ছি। তোর জন্য এইভাবে মান সম্মান হারাতে হবে জীবনে ভাবিনি। সেতু, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার সাথে কথা বলতে চাই না। সেতু, দাঁড়াও। কি হয়েছে তোমার? কিছু হয়নি। সেতু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমার কথা শুনবো কেন? তুমি কে? সেতু, আমার কিছু বলা। আমি জিসানের বাবা কেয়ারটেকারের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ইসলামিক জীবনে আপনি তো আমাদের ভাড়াটিয়া, তাই না? জি, জি। আমাদের এত বড় বাড়ি, আমার মা একা থাকে, খুব সামলাতে পারলেন না, তাই তো? বলছেন আপনি? সে বুঝতে পারছি। এখন তো বুঝতে পারবেন না, নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছেন আমার ছেলের পেছনের সাথে বিয়ে দিয়ে বাড়ি দখল করতে চান। প্লিজ শুনুন, আমার কথা শুনুন। আপনার কথা আমি কি শুনবো? আপনাদের উদ্দেশ্য তো পুরো পরিষ্কার আমার কাছে। আপনি কিন্তু খুব বেশি কথা বলছেন। প্লিজ আর বলবেন না। হ্যালো, সেতু, আমি জিশান। আপনি আমাকে ফোন করেছেন কেন? সেতু, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। সেতু, প্লিজ, আমার তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আপনি আমার সাথে দেখা করছো। কি বলবেন তাড়াতাড়ি বলেন। সেতু, আমি ডিরেক্টলি কিছু কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি সেতু। প্রথম দেখাতেই তোমার প্রতি ভালো লাগা শুরু, আস্তে আস্তে ইমোশনের জন্ম। যদিও আমি কখনো রেডি ছিলাম না তোমাকে ভালোবাসতে। কখন যে ভালোবাসা হয়ে যায় কিছু মানুষ হয়তো কখনোই জানা। আমি তোমাকে ভালোবাসি সেতু, আর আমি এটাও জানি তুমিও আমাকে ভালোবাসো। আপনার ধারণা ভুল। আমি আপনাকে ভালোবাসি, কখনো বাসিও নি। মিথ্যা সেতু। অবশ্যই সত্যি। আমি কখনো বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে তোমার চোখ চোখ আমাকে বলতো দ্যাট ইউ ভালোবাসো তুমি আমাকে সেতু। মিথ্যে। আপনি ভুল ভেবেছেন। আপনি প্লিজ কখনো আমার সামনে আসবেন না। জিসান সেতুকে সত্যিই পছন্দ করে। কিভাবে জানো সেটার কথা? সত্যি ওকে পছন্দ কর। সেতুর আজকে কাবিন হয়ে যাচ্ছে, তুমি পারলে ওকে ফেরাও, আমার কোনো সমস্যা নেই। ট্রাই বাবা। কেমন আছেন ভাইজান? জি ভালো। ছেলের তো পড়াশোনা শেষ। তুমি তুমি কেন? জি আমি আন্টি, আমি সেতুকে ভালোবাসি। সেতু আমাকে ভালোবাসে। প্লিজ এই বিয়ে বন্ধ করো, সবাইকে যেতে বলুন প্লিজ। তুমি আমার মেয়ের বিয়ে ভাঙতে এসছো? তোমার এত সাহস? যাও এখান থেকে। না, ও যাবে না। ও সেতুকে নিয়েছে। খালাম্মা, আপনি তো সব জানেন। হ্যাঁ জানি, জেনেই বলছি। দাঁড়ান, এই বিয়েতে ঝামেলা। ঠিক বলছেন আব্বা, আমি ফ্রেশ পাত্র, আমি ফ্রেশ পাত্রী চাই। আমি করুম না, চলেন। খালাম্মা, আমি আমার ছেলেকে সোজা করে ফেলেছি। সেতুমণি ডার্লিং, এখন তো আর ডার্লিং বলা যাবে না, আর আমাকেও ওটা দেওয়া যাবে না। বাংলাদেশ।